আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে 6 রোজা শেষ হয়ে গেল, দেখতে দেখতে রহমতের 6 দিন চলে গেল। জানি না আল্লাহ কতটুক সন্তুষ্টি লাভ করতে পেরেছি, আল্লাহ কতটুক রহমত বরকত দান করেছেন। তারপরও আশাবাদী আল্লাহ যেন সকল কিছু ক্ষমা করে সামনের দিনগুলো খুব সুন্দর করে দেন। সেই সাথে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, তার সাথে যেন আমাকেও মাফ করে দেন। তো ডেইলি ব্লগটা সকাল থেকে শুরু করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে। আর আজকে ঘুমটা ভেঙে গিয়েছে খুবই তাড়াতাড়ি সকাল সকাল। তারপর অনেক চেষ্টা করেও আর ঘুম হলো না। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম। তারপরে ঘুম থেকে উঠে রীতিমতো যে কাজটা থাকে, আমি সবসময় আমার রুমটাকে একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠে একদম পরিপাটি করে ফেলি, ক্লিন করে ফেলি, গুছিয়ে ফেলি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার রুমটা যদি একদম গুছানো থাকে আমার কাছে খুবই শান্তি লাগে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে গিয়ে রুমটাকে ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে বিছানাটাকে ঝেড়ে নিলাম আর ভাবলাম চাদরটা তুলে নিই, আর একটা নতুন চাদর বিছিয়ে নিই। তারপর তো চাদরটাকে তুলে নিলাম। তো চাদরটা তোলার পরে হচ্ছে গিয়ে আমি আরেকটা নতুন চাদর বিছিয়ে নিলাম। তো ঝেড়ে ঝেড়ে রুমটা তো ক্লিন হয়ে গেল। তারপরে হচ্ছে একটুখানি টেবিলটাকেও ক্লিন করে নিলাম। তারপর তো আর কোনো কাজ নেই, সারাদিন বসে থাকা। এর মধ্যে আপুদের ভিডিও দেখলাম। তো যেহেতু রমজান মাস, আসলে ওইভাবে অনেক সময় অনেক ভিডিও হয়তো বা ছুটে যায়, তারপরের দিন দেখতে হয়। কারণ এখন একদমই সময় করতে পারি না। ইফতারির পরে ভিডিওগুলো দিলে দেখতে একটু কষ্ট হয়ে যায়, টাইমিংয়ে হয় না। তারপরও চেষ্টা করি সব আপুদের ভিডিও দেখার। আর হচ্ছে গিয়ে এর মধ্যে যদি কোনো আপুর ভিডিও মিস হয়ে যায় তাহলে তো পরের দিন সকালবেলা আবার দেখে নিই। তো দুপুরবেলার পরে হচ্ছে রান্নাবান্নার আয়োজন। তো প্রতিদিনই তো অনেক স্বাস্থ্যকর খাবার খাই, আনহেলদি খাবার খাই। তো আজকে ভাবলাম যে একটু হেলদি খাবার দিয়ে ইফতারটা করব। তো আজকে সব ফ্রুটস দিয়ে ইফতার করব। কিন্তু সব ফ্রুটস দিয়ে ইফতার করলে তো আমার কাছে আবার ভালো লাগে না। আমার কাছে একটুখানি আনহেলদি খাবার না হলে একদমই কেমন কেমন জানি লাগে। তো যাই হোক, অলরেডি তো বাজার চলে আসছে। তো বাজার থেকে আজকে নিয়ে এসছে আপেল, তারপরে আঙ্গুর, আর হচ্ছে গিয়ে মালটা, তারপরে তরমুজ, আনারস, পেঁপে। তো এগুলো তো নিয়ে চলে আসলো। তারপরে হচ্ছে গিয়ে লাবাং নিয়ে আসছে আর একটা বাদামের শরবত। তো এই বাদামের শরবতটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে ফখরুদ্দিনে সেল করে, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি একে একে সবগুলো ফ্রুটস নামিয়ে নিলাম। তারপরে এগুলো পানিতে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার মতো। আর তরমুজটাকে আস্ত অবস্থায় ফ্রিজে রেখে দিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ খুবই ভালো লাগে। এর মধ্যে হচ্ছে কি করব, তো মাকে বললাম যে গরুর মাংস বোনা, তার সাথে যদি পরোটা হয়, গরম গরম পরোটা দিয়ে গরুর মাংস ইফতারিতে, তাহলে তো ভীষণ ভালো হয়। আর এর সাথে হচ্ছে গরম গরম হালিম। তো
তো কি আর করা, মা হচ্ছে রান্না করলো, আমি তো ফ্রুটসগুলো সব গুছিয়ে নিলাম, তারপরে এগুলো একে একে কেটে নিলাম। তো অনেক সময়ই লেগেছে। আর মা হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিল, তারপরে মা পরোটা বানিয়েছে, আমাকে আর বানাতে দেয়নি। তো আমি যেহেতু এই কাজগুলো করিনি, তো আমি এই দিক দিয়ে একটুখানি গুছিয়ে ফেললাম সব কিছু। তো সন্ধ্যার আগে দিয়ে গরম গরম হালিম নিয়ে আসলো। তো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ব্যস্ততার মাঝেই কেটেছে। তো সব কিছু যখন নিল, তারপর তা আমি একে একে সবগুলো ফ্রুটস ধুয়ে একদম কেটে নিলাম। তার মধ্যে আবার 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। সারাদিন রোজা রাখার পরে আসলে ইফতারির সময় ডিম খাওয়া সবারই উচিত, কারণ সারাদিন যে পরিমাণ ক্যালোরিটা ক্ষয় হয় বা যে পুষ্টির ঘাটতি থাকে, এগুলো সব ফিল আপ হয়ে যায়। তো আমি আবার একটা টক দইও এনেছি, কারণ এত পরিমাণ খাবার দাবার ইফতারিতে খাওয়া হয়, তাই ভাবলাম একটু টক দইও খাবো। তো হচ্ছে গিয়ে এত কিছু করার পরে তো মা বানিয়ে নিল পরোটাগুলো, মাই ভেজে নিল, আমাকে আর ভাজতে দেয়নি। তো আমি হচ্ছে এদিক দিয়ে গুছিয়ে ফেললাম। এর মধ্যে আমি টমেটো শসা নিয়ে নিলাম, যেহেতু গরুর মাংস দিয়ে পরোটা খাবো, তার সাথে একটু সালাদ না হলে তো হয়ই না। আর হালিমের সাথেও সালাদ লাগে। তারপরে হচ্ছে অনেক বড় বড় জিলাপি নিয়ে আসছে আজকে। তো এই জিলাপিগুলো এক একটা জিলাপি 50 টাকা করে নিছে। 3টা জিলাপি 150 টাকা নিয়েছে। এত বড় বড় জিলাপি, তার মধ্যে হচ্ছে এটার মধ্যে ইয়ে দেওয়া ছিল, তিল দেওয়া ছিল। তো হালিমগুলো চলে আসছে, মানে আর এই হচ্ছে জিলাপি এত বড় বড়। আমি বলেছিলাম যে বড় বড় জিলাপি খেতে আমার কাছে খুব ভালো লাগে, চিকন চিকন জিলাপি খেতে কেন জানি ভালো লাগে না। তো বড় জিলাপি আনলো, আর যেহেতু ইফতারির খুব বেশি একটা সময় নেই, তাই আমি সব কিছু কেটে নিলাম। এর মধ্যে আমি হচ্ছে গিয়ে তরমুজটা কেটে নিলাম, পেঁপে কেটে নিলাম, তারপরে মালটাটা কেটে দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাপেল কেটে নিলাম, তো আনারসটাও কেটে নিলাম। যখন কাটা হয়ে গিয়েছে, আমি সব একে একে টেবিলে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার সুবিধা হয় তাড়াতাড়ি। এর মধ্যে কলা নিয়ে নিলাম, কারণ আজকে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি কিছুই বানাইনি। আজকে বলেছিলাম কিছুই খাবো না, প্রতিদিনই পেঁয়াজি বেগুনি খাওয়া হয়। তো সব কিছু নেওয়ার পরে আঙ্গুরগুলো ধুয়ে দিয়ে দিলাম, যার যতটুকু প্রয়োজন নিয়ে নিবে, আমি আর ওগুলো করিনি। তো সালাডটাও কাটা হয়ে গিয়েছে, সালাদ দিয়ে দিলাম। এই হচ্ছে সেই 50 টাকা করে জিলাপি। জিলাপিগুলো অনেক বড় বড় ছিল। তো সব কিছু যখন হয়ে গিয়েছে, এই তো একদম গরু মাংসটা এত মজা হয়েছিল, আর পরোটা দিয়ে খেতে তো চমৎকার লেগেছিল। গরম গরম পরোটা ছিল। তারপরে আবার পরোটা দিয়ে আমি হালিমও খেয়েছি। তো সব কিছু একে একে যখন দিয়ে দিলাম টেবিলে, অলরেডি বসে পড়লাম, ইফতারেরও সময় হয়ে যাবে। আর ইসবগুলা ট্যাঙের একসাথে শরবত করে নিলাম, যেহেতু লাবাং ছিল, তারপরে হচ্ছে গিয়ে বাদামের শরবত ছিল। তো ভাবলাম একটু ট্যাঙের আর হচ্ছে ইসবগুলোর শরবতও করে নিই, যদি তখন খেতে ইচ্ছে করে। তো ইফতারির আগে মনে হয় সব খাবার খেয়ে ফেলবো, মানে দুনিয়ার যত খাবার আছে, কিন্তু ইফতারি করার পর আসলে এত খাবার খাওয়া যায় না। তো মা বলছিল আলুর চপ বেগুনি খাবে কিনা, তারপর বলছি না, প্রতিদিনই এত পরিমাণ আলুর চপ বেগুনি পেঁয়াজি ভাজা পোড়া প্রচুর খাওয়া হচ্ছে। তো আজকে আর এগুলো কিছু খাবো না, আজকে সব ফ্রুটস দিয়ে হবে, হেলদিকর খাবার দিয়ে। শুধু একটুখানি গরুর মাংসটা আর হচ্ছে পরোটা হালিম আনহেলদি ছিল, তারপরে ওটা হেলদির মধ্যেই পড়ে। তো যাই হোক, এই তো ছিল আজকে আমার সারাদিনের ইফতারির আয়োজন। তো ইফতারির সময় কি করি যে সময় চলে যায় বোঝাই যায় না, খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায়।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই সবার মতো করে ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। তার সাথে আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ কোনো নেককার বান্দার উসিলায় আমাকে ক্ষমা করে দেন। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আর হচ্ছে গিয়ে আল্লাহ যেন সবাইকে অনেক সুস্থ রাখে, সকলের বিপদ আপদ দূর করে দেয়। তো সবাইকে আল্লাহ হাফেজ।